নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা অন্যরকম রান্না দেখাবো। বাঁধাকপির ওপরের যে সবুজ পাতাগুলো, মোটা মোটা পাতাগুলো থাকে, সেই পাতাগুলো বাটা করা দেখাবো চিংড়ি মাছ দিয়ে। আমি প্রথমে একটু অল্প কড়াই তেল দিলাম, 6-7 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কড়ার মধ্যে দিলাম। ঝালটা আপনি যেমন খাবেন সেরকম দিতে পারেন। আমি কম ঝাল দেব বলে 2টো লঙ্কা দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাঁধাকপির পাতাগুলো আমি দেব। এরম করে যদি বাঁধাকপির সবুজ পাতাগুলো, ওপরের মোটা সবুজ হালকা হলদেও হয়ে গেছে, সেরকম পাতাও আমি দিয়েছি। পরিষ্কার পাতাগুলো দিলেই হবে। খেতে খুব ভালো লাগে এরকম করে যদি আপনি বাঁধাকপির পাতা বাটা করেন। এবার আমি বাঁধাকপির পাতাগুলো দিচ্ছি, আর তার মধ্যে একটু ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাগুলো আমি গাছ শুদ্ধই দিয়েছি, শিকড় শুদ্ধই। ভালো করে ধুয়ে নিয়ে গোটা গোটা গাছগুলোই ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে একটু নরম করে নেব, নেড়ে নিয়ে তারপরে আমি ঠান্ডা করে নিয়ে ওটাকে বাটবো। এই যে আমার এগুলো একটু নরম হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে ফেলবো। আমি এর সাথেই চিংড়ি মাছটা দেব, ভুলে গেছি বলে চিংড়ি মাছটাকে আবার আলাদা করে আমাকে একটু ভেজে নিতে হলো। আপনি করলে একসাথেই দিয়ে দিতে পারেন। তেল দিয়ে যখন ফোড়নগুলো রসুন পেঁয়াজ লঙ্কাগুলো দিচ্ছিলেন তখনই চিংড়ি মাছটা দিয়ে দিলে হতো। আমি ভুলে গেছি বলে পরে করছি। অল্প কটা চিংড়ি মাছ দিলেই হবে। আমি ওই 8-10টা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি, একদম খোসা ছাড়িয়ে তারপরে দিয়েছি। এবার এটা আমি মিক্সিতেই বেটে নেব, এটা পেস্ট করে নেব। এটা এইরকম করে এটাকে বেটে নিতে হবে। এটাতে একটু তেল বেশিই দিতে হবে। একবার তেল দিয়েছি, আবার একটু খানিকটা তেল দিলাম আমি। দিয়ে এতে 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে 2 টুকরো করে দিলাম আমি ফোড়ন হিসাবে। দিয়ে ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি ওই বাটাটা ওর মধ্যে দেব। গরম ভাতের সাথে এরকম বাটা খেতে খুবই ভালো লাগে। আমি এরকম করে করি, তাই আপনাদের দেখাচ্ছি। আপনারা কীরকম করে খান, কি কোনো দিন খাননি জানি না। যদি না খেয়ে থাকেন একবার এরকম করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। খেতে খুবই ভালো হয়। তখন মনেই হবে না ওটা বাঁধাকপির পাতা ছিল ওটা। এবার এটাকে নেড়ে নেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তার আগে আমি এবার এটাতে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর অল্প একটু চিনি দেব ব্যালেন্স হওয়ার জন্যে।
এটা আপনি নাও দিতে পারেন, চিনি মিষ্টি যদি পছন্দ না করে থাকেন, কিন্তু দিলে ভালো হবে। আর অল্প একটু হলুদ দিয়ে এটা এবার নেড়ে নেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনাদের এরকম করে করে খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখুন এরকম করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, কালারটাই চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে, কড়া থেকে পুরো ছেড়ে যাবে। এই যে আমার একদম পুরো ভাজা ভাজা হয়ে গেল। ভাজা হয়ে কতটুকু হয়ে গেল, কতটা করেছিলাম, দেখেও মনে হবে না এটা যে পাতাকপি বাঁধাকপির পাতা বাটা। এটা খেতে অপূর্বই লাগে। দেখুন কড়া থেকে পুরো ছেড়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।